আসসালামু আলাইকুম ও আদাব। বাংলাভিউ টিভিত সিলেটি ভাষার নয়া নয়া খবর লইয়া আজ আপনার লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লাও হুনিলক্ষ খবরের শিরোনাম। সিলেটে বত্তারবাদী হেস হয়েছে বিএনপির বিভাগীয় সম্মেলন। মির্জা ফখরুলে কইছেন দেশের গড় গড় অখন কেসিনিও আর জোয়ার আসর। যশোর তাকে ইয়াবা আনিয়া সিলেটও বেচার আগেও ধরা খাইছেন এক বেটায়, ফেন্সি ডিল লইয়া আরেকজনে। সিলেটও এবার ৬০৭ মান্ডব ঐব দুর্গাপূজা, দিনরাত খাম করি যাইরা মূর্তি বানানি কারিগর হলে। মৌলিবাজারের মনুগাঙ্গ পাওয়া গেছে এক মুরব্বীর লাশ, ১৫ দিন আগে তাই নাই ইসলাম। জামাত শিবিরের রাজনীতি নাই করি দিবার দাবি জানাইয়া মিছিল আর সমাবেশ হয়েছে সিলেটও। অত সময় শুনছিল শিরোনাম, এবলা হুনক্কা ফুরা খবর। সিলেটও বত্তারবাদী হেস হয়েছে বিএনপির বিভাগীয় সম্মেলন। ওইব কি ওইতো নয় ও নাটকর বাদে মঙ্গলবার ঠিক সময় মতো আরম্ভ হয়েছে সম্মেলন। সম্মেলনে সিলেটের জেলা আর উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী অকল আইয়া রেজিস্ট্রারি মাঠ বড়ি গেছলা। প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। তাইন ছাড়াও আরও বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্র আর সিলেট বিভাগের নেতা হলে। খালেদা জিয়ারে জেল থেকে বার করা, তারেক রহমানের উপরে থেকে মামলা তোলা আর হিরবার নয়া করি জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার লাগে সিলেটে সমাবেশ করছেন বিএনপি। আগর দিন তাকে সমাবেশ করা না করা লইয়া বোধ ঘটনা ঘটছে, বাদে ঠিক সময় মতো আরম্ভ হয়েছে সমাবেশ। মাদানোর আগ তাকেও সিলেটের নানান জায়গা থেকে বিএনপির নেতাকর্মী অক রেজিস্ট্রারি মাঠও আওয়াত লাগছিল। সমাবেশের মূল খাম আরম্ভ হওয়ার আগেও আস্থা রেজিস্ট্রারি মাঠ মাইসে বড়ি গেছলাম। মাঠ বড়ি যাওয়ায় রাস্তায় গিয়া উবাইছেন বহুত মানুষ। সমাবেশ আওয়ার লাগি মাদানে বিমানও করি সিলেট এয়ারপোর্ট আইয়া পৌঁছাইছিলাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর কেন্দ্রের কয়েকজন নেতা। পরে তারা শাহজালাল আর শাহফুরানোর মাজার জিয়ারত করছেন। বিয়াল ৩টার সময় গেছেন রেজিস্ট্রারি মাঠও। সমাবেশে গিয়া প্রধান অতিথির বক্তব্যত মির্জা ফখরুলে কইছেন গত ১২ বছর ধরেও দেশে জুয়া চলে, সেও ধরতে পারেন না। দরা খাওয়ার বাদে তারা কইরা ইতা বিএনপি আরম্ভ করছে। দেশের গড় গড় এখন কেসিনো আর জুয়ার আসর। আওয়ামী লীগ সরকারও থাকলে এই দেশ আর স্বাধীন থাকতো না, মানুষও নিরাপদে থাকতা না। তাইন আরও কইছেন খাইল ছাত্রদলের এক মিছিল মানুষ দেখে সরকারের ডরাইয়া সমাবেশ বন্ধ করে দিতে আসলা। মানুষ দেখলেও তারা ডরায়, তারা মানুষের বিপক্ষ সরকার। গতকাল তারা হঠাৎ করে সন্ধ্যার সময় এই সভাটাকে বন্ধ করে দিতে চাইলো কেন? কারণ তার কয়েকদিন আগে ছাত্রদল একটা মিছিল করেছে, সেই মিছিলে হাজার হাজার লোক ছেড়ে হয়েছে, ভয় পেয়েছে। আসলে এটা ভয় পেলেই হয়, তাহলে এই সভা বন্ধ করার যে প্রবণতা এটা ভয় থেকেই হয়। বলুন কারা সভা ভাঙতে চায়? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মনে করে যে জনগণ যদি একত্রিত হয় তাহলে তার ক্ষমতা থাকতে তাহলে তার থাকবে না। বন্ধুগণ, ট্রেনের মধ্যে গল্প করছিলেন, গাড়িতে কথা বলছিলেন যে কি ভয়াবহ নৈরাজ্য চলছে এই বিচার ব্যবস্থায়। এদিকে চোর ধরতে পারে না, ডাকাত ধরতে পারে না, জুয়া চলছে, 12 বছর ধরে জুয়া চলছে এদের সরকারের আমলে, ধরতে পারে না। এখন যখন ধরা পড়ে গেছে তখন হচ্ছে বিএনপি সরকারের আমল থেকে এটা চলছিল। আর 12 বছর তোমরা কি করছিলে? ওই প্রথম আলো দিয়েছিলে, আঙুল চুষছিল। তাই এরা একটা মাত্র কাজে দেয়, রাজনৈতিক প্রতিপক্ষকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে, এবং সেই কাজে তারা নেমে চলবে। এবং তাদের প্রতিপক্ষকে রাজনৈতিক দল নয়, জনগণ হচ্ছে তাদের প্রতিপক্ষ। বন্ধুগণ, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ে কইছেন বাংলাদেশের সব মানুষে বেগম জিয়ার মুক্তি চাইন। খালেদা জিয়ারে জেল থেকে বার করতে হইলে সবে মিলে আওয়ামী লীগের গদ্দি থেকে নামাইতে হইব। সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের শামীমর সভাপতিত্বে আর মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ডক্টর খন্দকার মুশারফ হোসেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডাক্তার জাহির হোসেন, তাসিনা রুশদির লুনা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, শহীদুদ্দিন চৌধুরী এনি, কামরুজ্জামান রতন, কলিমুদ্দিন আহমেদ মিলন, জি.কে গৌস সহ সিলেটের বিভাগের বিএনপির বাক্কা কয়েকজন নেতায়। যশোর তাকে ইয়াবা আনিয়া সিলেটও বেচার আগেও ধরা খাইছেন এক বেটায়। সিলেটের কদমতলিত গিয়া তান্ডে বান্ধিছে পুলিশে। তাইন আল মুবারকা বাসর ড্রাইভার, পরে তান্ডে জেলও ফাটানি হয়েছে। সোমবার রাত 11টার সময় কদমতলী বাস স্ট্যান্ড থেকে ই ড্রাইভারে ধরছে ডিবি পুলিশে। ই বাসের ড্রাইভারের নাম মিলন খান। তাইন যশোরের বাগারপাড়া থানার ফাটান ফাইকপাড়া গাঁওর মরুম খাদির খানর ফুয়া।
তাইন যশোর তাকে ইয়াবা ট্যাবলেট আনিয়া সিলেটর খারবারি হকলর গেছে বেস্তা বিত্রি খবর পাইয়া তান্ডে পুলিশে গিয়া বান্দিছিল। এই সময় তান গেছে 504 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। ইগুন্তর দাম 1.5 লাখ টাকা হইব। তান্ডে মামলা দিয়া জেল হারানি হয়েছে। ইবাইদি সিলেটর টিবি গেটর 30 বোতল ফেন্সিডিন লইয়া ধরা খাইছেন এক জোয়ান ফুয়ায়। তানোর নাম সিদ্দিক আলী। তাইন গোয়াইনঘাট থানার মরুম আলতা মিয়ার ফুয়া। সোমবার রায় 10:30টার সময় তান্ডে টিবি গেটর হার্ট ফাউন্ডেশনের সামনে তাকে ধরছে পুলিশে। পরে তান্ডে এয়ারপোর্ট থানার দেওয়া হয়েছে। বাঙালি হিন্দু ধর্মর মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হইল কি দুর্গাপূজা। এই পূজা আইলেও তারা সবর মাঝে খুশি আর ফুর্তি দেখা যায়। সামনের মাসের 60 তারিখ থেকে আরম্ভ হইব দুর্গাপূজা। আর এই পূজার লাগি মান্ডব বানানি ওর দুর্গা আর তান 4 বাচ্চার মূর্তি। একজনরটা থাকি আরেকজনরটা জেলান সুন্দর হয় ও চেষ্টায় দিন রাত খাম করি যাইরা মূর্তি বানানি কারিগর রখলে। পূজার আর বেশি দিন বাকি না থাকায় তারা যে জেলান ফাররা খাম চালাইয়া যাইরা। শাহিন আহমদের ভিডিও দেখুক আন্নামা চৌধুরীর প্রতিবেদন। এই বছর সিলেটর 660টা মান্ডব দুর্গাপূজা হইব। গেছে বার তাকি ইবার মান্ডব বাড়ছে। পূজা ঠিক মতো আয়োজন করার লাগি সিলেট জেলা পূজা উদযাপন কমিটি উপজেলা কমিটি অকলরে পরামর্শ আর হুকুম দিছেন। ইবাইদি পূজার সময় যত আগুয়া আর খাম খাজও অত ব্যস্ত ওইরা মূর্তি বানানির কারিগর অকল। খের আর মাটি দিয়া মূর্তি বানানির কাম শেষ, এখন চলে রং দেওয়া। খুব মায়া করি তারা বানাইরা দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, শিব আর অসুরের মূর্তি। সব কারিগরও চাইরা তান বানাইল মূর্তি যেন সব থাকি সুন্দর হয়। মূর্তি বানানি ছাড়াও পূজা প্যান্ডেল, গেট আর সাজসজ্জার খাম চলের দিন রাত। কমিটির মানুষের দিন রাত ইতা খামও সময় দিরা। তারা কইরা দুর্গা মারে সুন্দর করে গড় আনার লাগি তারা সব সময় প্রস্তুতি নিরা। মূর্তি আছে 1.5 লক্ষ টাকা, কোনোটা 1,20,000, কোনো মূর্তি আছে আপনার সিমেন্ট একটা মূর্তি আছে। এটা এই যে মন্দির বা বিভিন্ন প্রোগ্রামে বা এই যে নিমন্ত্রণ আমন্ত্রণ নিয়ে খুবই ব্যস্ত আছি, এটা কামনা করছি। আমাদের সদস্যরাও একাত্মভাবে বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করছে, পূজা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে। সবাই সহযোগিতা করবেন, সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং হিন্দু মুসলিম সবাই যাতে আমরা পূজাটা সুন্দর করার জন্য সবার সহযোগিতা চাচ্ছি। সিলেটের সব পূজা মণ্ডপ সুন্দর করে হাজানি ওর গেছে বার তাকি ইবার তারা আরো সুন্দর করে হাজাইতা চাইরা। লাইটিং আর হাজানির 95 খাম এর মাঝে শেষ হইছে। পূজার আগে সব খাম শেষ হইলে বোঝা যাইব কোন মণ্ডপ কত সুন্দর হইছে। সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রজত কান্তি গুপ্ত জানাইছেন এবার সিলেট জেলা আর মহানগর মিলিয়া 660টা মণ্ডপ পূজা হইব। গেছে বার তাকি ইবার মণ্ডপও বাড়ছে। ইতিমধ্যেই সার্বজনীনভাবে যে শারদীয় দুর্গা উৎসবটা হচ্ছে, প্রত্যেকটা উপজেলা এবং মহানগরের প্রত্যেকটা পূজা মণ্ডপকে নিয়ে আমরা আমাদের পূজা উদযাপন পরিষদের জেলা এবং মহানগর পর্যায়ে আমরা সার্বজনীনভাবে একটি মিটিং করেছি এবং একই সাথে ইতিমধ্যেই জেলা পুলিশ এবং আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে তারা বৈঠক করেছেন। আমরা সেখানে আমাদের বিভিন্ন উপজেলার যেটুকু সমস্যা আছে কিংবা মহানগর পর্যায়ে যে যা সমস্যাগুলো আছে আমরা বলেছি। সার্বিক পরিস্থিতি গতবার চেয়ে এবারের পূজার সংখ্যা বেড়েছে এবং একই সাথে এই পুজো বাড়ার সাথে সাথে আমাদের যে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে সমস্ত সভা হচ্ছে সেই সভাগুলোতে আমরা সবাইকে আমরা বলছি যে নির্দেশনাগুলো আসছে লেটেস্ট সেগুলো আমরা জানাচ্ছি। আমরা মনে করি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এবারে শারদীয় দুর্গা পুজোটা অনুষ্ঠিত হবে। গতবার চেয়ে এবারের পুজোর সংখ্যাও বেড়েছে। এবার 608টি সিলেট জেলা মহানগর মিলিয়ে পারিবারিক সহ 608টি পুজো মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট সিলেট বিভাগের ট্রাস্টি চন্দন রায়ে কইছেন সুন্দর আর শান্তিমতো পূজা করার লাগি প্রশাসনের সব ধরনের সাহায্য করবা আমরাও প্রস্তুত। গত কয়েক বছরের তুলনায় সারা দেশে এবারে পূজার সংখ্যা অনেক গুণ বেড়েছে। আমাদের সিলেটে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে খোঁজখবর নেওয়া হচ্ছে। সিলেটের সব পূজা মণ্ডপ নিরাপত্তা দিবা প্রশাসনে, পুলিশের লগে থাকবা রেব, আনসার আর বিজেপি। আমরা সাবধান থাকবো যে এই উগ্র ঝামেলাগুলো হতে পারে। তো সেই বিষয়গুলো আপনারা সবাই আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন। পাশাপাশি আনসার কাজ করবে, ওখানে র্যাবের টহল টিম থাকবে এবং বিশেষভাবে দায়িত্ব পালন করবে বিজেপি। আমি গতবার যেটি দেখেছি ওখানে উপস্থিত থেকে। শুধু তাই নয়, এখানে এবারে আমাদের থেকে শুরু যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি চলমান আছে, আমরা কাজটা করছি। 28 তারিখ থেকে আমাদের একটি স্কেলিটন ফোর্স ডিপ্লয় হবে, এই পুলিশ মহোদয় আগে আপনাদেরকে বলেছেন বিভিন্ন পূজা মণ্ডপে, এবং একটি রেজিস্টার থাকবে যে রেজিস্টারে আমাদের অফিসাররা নিয়মিত যাচ্ছেন কিনা তাদের সামনের অক্টোবর মাসের 7 তারিখ থেকে আরম্ভ হইয়া 8 তারিখ বিসর্জন দিয়া শেষ হইব দুর্গাপূজা।
মৌলিবাজারের মনুগাঙ্গ এক মুরব্বীর লাশ পাওয়া গেছে। মঙ্গলবার মাদান 12:30টার সময় তার লাশ বাইয়া উঠছিল। 15 দিন আগে ই গাঙ্গ নাওয়াত নামিয়া তাই নাই ইসলা বাদে আজিজুর রহমান নামর ই মুরব্বীর লাশ পুলিশে গিয়া তুলিয়া আনছে। তান ফুয়া জয়েদ মিয়া কইসন 15 দিন আগে তান আব্বা মনুগাঙ্গ নাওয়াত নামছিলা, পরে তান্ডে বহুত জায়গা তুকাইয়া আর পাওয়া গেছে না। মঙ্গলবার মাদানে লোকনাথ মন্দিরের ফিসর মনুগাঙ্গ তানোর লাশ বাইয়া উঠছে। আজিজুর রহমান খামারচক ইউনিয়নের খাস প্রেমনগর গাঁৱৰ মরুম ইলাইস মিয়ার ফুয়া। তান লাশ পুষ্পটেমন লাগে সদর হাসপাতালে ফাটানি হয়েছে। 1988 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখ প্রগতিশীল রাজনীতিকর্মী মুনি কিবরিয়া চৌধুরী, তপনজ্যোতি দে আর এনামুল হক জুয়েলরে খুন করিয়া সিলেটে আরম্ভ হয়েছিল জামাত শিবিরের খারাপ রাজনীতি। হি খুনের ঘটনার 31 বছর পার হয়ে গেলেও এবো বিচার হয়েছে না খেউরর। মঙ্গলবার হাইনজাবালা মিছিল করি 3 জনের খুনের বিচার আর জামাত শিবিরের রাজনীতি নাই করিয়ে দিবার দাবি জানানি হয়েছে। মৌলবাদ আর সাম্প্রদায়িকতার বিপক্ষর সাংস্কৃতিক জোটের এই মিছিল সিলেটের কয়েক রাস্তা ঘুরিয়া গিয়া শহীদ মিনারও শেষ হয়েছে। পরে এক ছোট সমাবেশের বক্তাসকলে কইসন 1988 সালে সিলেটের সবার সামনে মুনির, তপন আর জুয়েলরে মারিয়া খুন খারাপির রাজনীতি আরম্ভ করছিল জামাত শিবিরে। আজ পর্যন্ত তারার বিচার হয়েছে না। ই বিচার না করায় পরে তারা আরও খুন খারাপি করার সুযোগ পাইছে। মিছিল আর সমাবেশের লগে আসলাম মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিপক্ষ সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মিশফাক আহমদ মিশু, জাসদ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন, সাংবাদিক আল আজাদ, এনামুল মুনির, সময় বিজয় শ্রী শেখর, জাসদ নেতা কিবরিয়া চৌধুরী গিয়াস আহমদ, বাসদ নেতা আবু জাফর আর প্রণবজ্যোতি পাল। মিছিল বাদে বক্তব্য রাখছেন সাংবাদিক দেবাশিস দেবুয়ে। খাইল হিরবার নয়া খবর লইয়া ইমা আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।